হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে এঁচোড় চিংড়ি রেসিপিটা শেয়ার করব। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এঁচোড় চিংড়ির জন্য অবশ্যই এঁচোড় তো লাগছেই। তো এঁচোড়টাকে আমি খুব ভালো করে বটিতে কেটে নিয়েছি। এঁচোড় কাটলে আমি বটিতেই কাটি, হাতে তেল লাগিয়ে তারপরে কাটতে হয়। তো এঁচোড়টা কেটে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিচ্ছি ছোলাটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখো কোলা বেরিয়ে গেছে ছোলার মধ্যে, আমি ছোলা দিয়ে করব। আর আমি আলু দিচ্ছি না, আলু দেওয়া যায় কিন্তু আমি আলু দিলাম না, যেহেতু এঁচোড়ের ভাগটা অনেকটা বেশি আছে, এর জন্য আমি আর আলু দিলাম না। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন। এখন এই নুন আর হলুদটা দিয়ে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এখন আমি এঁচোড়টাকে সিদ্ধ করে নেব খুব ভালো করে। ব্যাস, ইন্ডাকশানে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম আর 2 থেকে 3টে সিটি মেরে নেব। এখানে দেখো একটা বাটিতে করে আমি সামান্য একটু জল নিয়ে নিয়েছি। পাউডার মশলাগুলো আমি আগের থেকে ভিজিয়ে রাখবো। এইভাবে মশলা ভিজিয়ে রেখে রান্না করলে রান্নার টেস্ট দারুণ হয়। তো আমি দেখো 1.5 চামচের মতো জিরে ধনের পাউডার নিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো নিলাম, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো নিলাম, আর নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর দেব 1/2 চামচ গরম মশলার পাউডার। তো যা যা গুঁড়ো মশলা দেওয়ার আমি সব দিয়ে দিয়েছি জলটার মধ্যে। আর এরপরে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে এই মশলাটা এখন আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো এই গুঁড়ো মশলাটা যদি আগের থেকে অনেকক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে তরকারির টেস্ট কিন্তু দারুণ হয়। আর এখানে দেখো চিংড়িগুলো আগের থেকে ভেজে রাখা আছে। তো দেখো এঁচোড়টা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ওই 3-4টের মতো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর যা যা লাগছে এখানে দেখো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন, আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা টমেটো। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। তো কড়াই বসিয়ে দিয়েছি ফার্স্টে। তারপরে দেখো সাদা তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর আমি এঁচোড়গুলো খুব ভালো করে একটু ভেজে নেব। ফার্স্টেই আমি কিন্তু মশলা কষাচ্ছি না, এঁচোড়টা আমি একটু ভালো করে টাইম নিয়ে ভেজে নেব। যদিও এখন এঁচোড়ের সিজন নয়, তো এখানে 12 মাসই এঁচোড় পাওয়া যায়। আর এঁচোড়টা খেতে আমার খুব ভালো লাগে এঁচোড় খেতে, আর আমার খুব ফেভারিট। তো পাগলা যখনই দেখতে পায় মার্কেটে এঁচোড় এসছে তখনই ও নিয়ে আসে। আর চিংড়িটা তো সবসময় পাওয়া যায় না, যেহেতু চিংড়িটা পেয়েছিল ওর জন্য এঁচোড়টাও পেয়ে গেছে, ওর জন্য নিয়ে এসছে। তো এঁচোড় চিংড়ি মানে তো একদম দারুণ। এঁচোড় নিরামিষ আমিষ দুটোই ভালো লাগে। তো যাই হোক, দেখো এঁচোড়টা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর ওই কড়াইতে আমি এবার দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে খুব ভালো করে। আর আমি গোটা জিরে ফোড়নে দিলাম, তেজপাতা 2টো দিয়ে দিলাম, দিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। ব্যাস, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। বেশি না, ওই হালকা ব্রাউন মতো হবে ওরকম ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছ। এরপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি এবারে একটু নুন দিয়ে দেব। এই যে নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে।
নুনটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পরে আবার যখন টেস্ট করব তখন তো দেব, কিন্তু আমার পরিমাণ মতো আমি নুনটা এখনই দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম। আমি ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। দেখো টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, প্রায় অনেকটা কষানো হয়ে গেছে। আর এখন আমি যে পাউডার মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওই ভেজানো মশলাটা এখন দিয়ে দেব। তো আমি একটা চামচ দিয়ে মশলাগুলো খুব ভালো করে আরেকটু মিক্স করে নিয়েছি, নিয়ে এরপর দেখো ঢেলে দিলাম। এরপর আমি মশলাটা ঢাকা দিয়ে কষাবো। এখন আমি কিন্তু যে চিংড়িটা ভেজে রেখেছিলাম ওই চিংড়িটা আমি একটু পরে দিয়ে দেব। ব্যাস, চিংড়িগুলো আমি এখনই দিয়ে দিলাম। আমি চিংড়ির কোনো কিছু করলে মশলা কষানোর সময় চিংড়িটা দিয়ে দিই, তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়। তোমরাও এরকম করে খেয়ে দেখতে পারো চিংড়ির কোনো রেসিপি করলে। তো আমি যখন মশলা কষাই তখনই চিংড়িটা দিয়ে দিই, দিয়ে বাকি মশলাটা কষাই। তো চলো এবারে আমি ঢাকা দিয়ে আর ফ্লেমটা মিডিয়াম করে খুব ভালো করে কিন্তু একটু টাইম নিয়ে কষাবো। ব্যাস, এই যে দেখতে পাচ্ছ আমি মশলাটা কিন্তু ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়েছি। তো এরপর আমি সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দিয়েও আবারও আমি খুব ভালো করে কষাবো। আর আমি কিন্তু ঢাকা দিয়েই কষাবো, তাহলে খেতে দারুণ হয়। ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু তরকারির টেস্ট দারুণ হয়। তো খুব ভালো করে আমি আবার এঁচোড়টা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মশলাটা যাতে এঁচোড়ের মধ্যে ভালো করে মিশে যায়। তো ব্যাস, কষানো হয়ে গেছে খুব ভালো করে। আর এখন আমি দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর আমি বেশি ঝোল করব না, আমি একটু শুকনোই করব। এই যে এতটা জল দিয়েছি, আর জল দেব না। এরপরে এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ওই 10 মিনিটের মতো রান্না করে নেব। ব্যাস, এরপর আমি ঢাকা দিয়ে দেব। এই যে দেখো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। চাইলে ঝোল রাখা যায়, কিন্তু আমি ঝোল রাখলাম না, আমি এরকম শুকনোই রাখলাম। তো দেখো এঁচোড়টা কিন্তু একদম কমপ্লিট। আর এরপর আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই যে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। আর আমি ধনেপাতাটা কিন্তু একদম লাস্টেই দিই। অনেকে তরকারি হতে দেয়, মানে ফুটতে দেয়, তো আমি একদম লাস্টেই দিই, তাহলে ধনেপাতার সেন্টটা খুব সুন্দর ছড়িয়ে যায়। ব্যাস হয়ে গেছে, খুব ভালো করে নেড়ে দিলাম। এরপর আমি লাস্টে একটু ঘি দেব। এঁচোড়ে কিন্তু ঘি না দিলে খেতে ভালো লাগে না। তো ব্যাস অল্প করে ঘি দিয়ে দিলাম। যদিও ঘিটা আমি অ্যাভয়েড করি, তো মাঝে মধ্যে এরকম তরকারিতে দেওয়াই যেতেই পারে। তো ঘিটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। আর রান্না কিন্তু একদম কমপ্লিট। আর নুন ঝালটা কিন্তু আমি টেস্ট করে নিয়েছিলাম, সব কিছু পারফেক্ট আছে, কিছুই লাগবে না। ব্যাস একদম রান্না রেডি। তো আমার এঁচোড়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক ভালোবাসা। টাটা।